প্রতিনিয়ত ঘটছে ধর্ষণের ঘটনা এবং সেটা নিয়ে এখন পর্যন্ত আলাদা করে যে একটা কমিশন গঠন করা সেটা কিন্তু এখনো হয় নাই। আমাদের একটা দাবি ছিল যে বিশেষ একটা ট্রাইব্যুনাল গঠন করে এদের শাস্তি দেয়া যায় কিনা, এবং সেটা দেখছি যে এখনো পর্যন্ত আগাচ্ছে না। তাহলে আপনারা মুখে যতই বলেন যে আসলে ধর্ষণের ঘটনা আমরা কমিয়ে ফেলবো, কিন্তু সেটা কমানোর ব্যাপারে আপনাদের তেমন একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। দয়া করে সেই আগ্রহটা আপনারা তৈরি করুন, কারণ ইদানিং যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে, ওনার যে ইমেজ আছে সেটাকে নষ্ট করে। সো আপনাদেরকে বলবো যে দয়া করে এই যে ট্রেন্ডেসি ধর্ষণের সেটাকে কমিয়ে আনার জন্য আপনারা যথেষ্ট আগ্রহী হবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান যে আইন আছে, কনস্টিটিউশন অফ 72 মুজিবের যে সংবিধান আছে বা আইন আছে, যে শাস্তি দেওয়ার যারা রেপিস্ট যারা আছে তাদেরকে শাস্তি দেওয়ার যে আইন আছে, সেই আইন দয়া করে এখন আর প্রয়োগ করলে হবে না। এই আইনের কারণেই আসলে সমস্যাটা তৈরি হয়। এই আইনটা যদি ভালো একটা আইন হতো, সাস্টেইনেবল একটা ল হতো, তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে এই ধর্ষণের ঘটনাটা মোটেই ঘটলেও 2% 3% ঘটতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেটা 10% 20% পর্যন্ত গড়িয়ে গিয়েছে রেপের ঘটনা। সো এই আইনটাকে আগে পরিবর্তন করতে হবে, এরপরে একটা সাস্টেইনেবল একটা ল নিয়ে আসেন যেটাকে আসলে প্রতিরোধ করবে, নারীর যে অগ্রযাত্রা আছে সেটাকে আসলে সমুন্নত রাখবে, এবং যে সমস্ত ধর্ষক আছে তাদের যে অগ্রযাত্রা সেটাকে তারা সেই আইন রুখে দেবে। এরকম একটা যদি ল আপনারা নিয়ে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর যদি সঠিকভাবে বিচার হয়, তাহলে সেক্ষেত্রে অন্য যারা ধর্ষক আছে তারা কিন্তু তাদের যে মনোভাব আছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। সো আইন যত বেশি ডিফিকাল্ট হবে, আইন যত বেশি অপরাধের শাস্তির ক্ষেত্রে যত বেশি সাস্টেইনেবল হবে, তত বেশি কিন্তু অপরাধ প্রবণতা, ক্রাইম টেন্ডেন্সি এটা কিন্তু অনেক কমতে থাকবে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই আপনাদেরকে এই বর্তমান যে আইন আছে সেটার উপরে থাকলে হবে না, নতুন করে একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে, নতুন এর জন্য আইন করতে হবে, এরপরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখেন, এই যে ধর্ষণের ঘটনা বা আরও বিভিন্ন যে ঘটনা আছে, আমি বলবো না যে সবগুলো ঘটনা আসলে বানানো ফেক, এটা আমি বলবো না। আসিয়ার সাথে যেটা হয়েছে সেটা ট্রু, সেটা মানি। অন্যান্য অনেক ঘটনা ঘটেছে সেটা আমরা মানি। বাট পার্সোনালি আই থিঙ্ক সাম পিপল সিস্টেমেটিকলি প্রবলেম ক্রিয়েটিং ইন বাংলাদেশ। আমি বললাম যে কিছু কিছু ঘটনা আছে যেগুলো রিয়েল, কিন্তু অনেক ঘটনা, মেজরিটি পার্সেন্ট যে ঘটনা ঘটছে সেগুলো আসলে ফেক, এবং কিছু মানুষ আসলে এটাকে সিস্টেমেটিক্যালি করছে, এবং তারা বোঝাতে চায় যে বাংলাদেশ এই মুহূর্তে ভালো নেই, এবং তারা চায় যে একটা ইলেকশন দিক, এবং যার কারণে নির্বাচিত সরকার এসে এটাকে ঠিক করবে। সো সর্বশেষ বলবো যে দল নিজের চাঁদাবাজি দূর করতে পারবে না, তারা কোনোভাবেই বাংলাদেশের চাঁদাবাজি তারা দূর করতে পারবে না। যারা নিজের দল থেকে সমস্যা দূর করতে পারে না, তারা পুরো বাংলাদেশ থেকে কিভাবে সমস্যা দূর করবে? সো সর্বশেষ আমি বলবো যে ধর্ষণের বর্তমান যে ল আছে, ধর্ষণের যে শাস্তি আছে, যে বিধান আছে, সেটা বর্তমানে রেখে দিলে কোনোভাবেই কাজ হবে না। নতুন করে কমিশন গঠন করতে হবে, নতুন করে ধর্ষকদের জন্য আইন করতে হবে। তাহলে আমি মনে করি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর যদি সঠিকভাবে বিচার হয়, এবং যারা ভবিষ্যতে যারা এই সমস্ত অপরাধ করবে তাদের ব্যাপারে যদি কঠোর বিধান আরোপ করা যায়, তাহলে সেক্ষেত্রেই বাংলাদেশ থেকে ধর্ষণের ঘটনাগুলো কমবে, এটা পার্সোনালি আমি মনে করি। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.